আসসালামু আলাইকুম। মাত্র ২-১টা আইটেম পরিবর্তন করলে একই জিনিসের ভর্তার স্বাদ এক রকম হয়ে যায়। তাই একই রকমভাবে ভর্তা না বানিয়ে একটু ভিন্ন রকমভাবে বানিয়ে ট্রাই করলে খেতে কিন্তু আলসেমি লাগবে না। চলুন আজকে একটা মাছের ভর্তা করি, যেই রেসিপি আমার ছোট ভিডিও দেখে অনেকেই চেয়েছিলেন। আজকে ভর্তা করার জন্য বিশাল সাইজের ইলিশ মাছ ব্যবহার করব। দুঃখিত, ইলিশ মাছের তো আবার অনেক দাম, তাই এর পরিবর্তে চাপিলা মাছ ব্যবহার করব, খুবই সস্তা। ৬টার মতো মাছ নিয়ে এর মাথাগুলো কেটে ফেলে দিব। আপনারা চাইলে মাথা রাখতেও পারেন, কোনো সমস্যা নেই। এই মাছগুলোকে আবার একটু সাজিয়ে নিতে হবে, তাই কিছুটা হলুদ এবং লবণের ছিটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ভর্তা খাবেন আর সরিষার তেল ব্যবহার করবেন না, তা তো হতেই পারে না। আবার যেই সেই সরিষার তেল নিলে হবে না, নিতে হবে একেবারে খাঁটি। তাই এসিআই পিওরের সরিষার তেল ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে নিয়ে নিব পরিমাণ মতো। এরপর সাজানো গোছানো মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি আবার ভাজতে যাবেন না, এতে করে কিন্তু মুচমুচে হয়ে গেলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। ২ পাশ ভাজা হয়ে গেলে তুলে নিয়ে কিছু শুকনা মরিচ ভেজে নিতে হবে, কারণ এই মরিচগুলো মাছ ভাজার আগে ভাজলে মাছেরা টের পেয়ে যেত, তাদেরকে আবার মরিচ দিয়ে মাখানো হবে। এরপর ওই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি ভেজে নরম করে তুলে নেব। এরপর চলে আসলাম ভর্তা বানাতে। শিলপাটাতেই নিয়ে ভাজা মাছগুলো বেটে নেব। মাছগুলো যদি জানতো তাদের উপর এই রকম কিছু করা হবে, তাহলে কিন্তু তারা আর ধরাই দিত না। এই মাছে ছোট কাঁটা থাকে, তাই কিন্তু একেবারে দয়া দেখানো যাবে না। কমপক্ষে ২ বার বেটে নিতে হবে, ৩ বার বাটলে আরও ভালো। বাটা শেষ হয়ে গেলে তুলে নিতে হবে। তার আগে একটু হাত দিয়ে চেক করে নিতে হবে, যদি কোনো বড় কাঁটা থেকে যায় তুলে ফেলে দিতে হবে। এবার কিছু কাঁচা পেঁয়াজ হালকা বেটে নেব, অনেকটা আধা ভাঙা করার মতো। এই বাটাবাটির ঝামেলা শেষ করে চলুন এবার ভর্তা বানাতে চলে যাই। একটা মিক্সিং বলে শুকনা মরিচ নিয়ে একটু ভেঙে নিতে হবে। ভাঙা শেষ হয়ে গেলে বেটে রাখা পেঁয়াজ অ্যাড করব। এরপর বেটে রাখা মাছ অ্যাড করব। সরিষার তেল অ্যাড করতে হবে। এরপর খুব ভালোভাবে মেখে নিলেই একটা ভর্তা তৈরি, যেটা আমি অধিকাংশ সময় করে থাকি এবং এই ভর্তারই রিকোয়েস্ট আপনারা করেছিলেন। এবার দ্বিতীয় ভর্তা করার জন্য ওই একই কাজ করব। শুরুতেই মরিচগুলো ভেঙে নিব। ভেজে রাখা পেঁয়াজ দিয়ে মরিচগুলোর সাথে মাখিয়ে নিতে হবে। বেটে রাখা মাছ অ্যাড করব। আর এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করব, তবে পার্থক্য হচ্ছে এখানে আচারের তেল ব্যবহার করব। আর আচারের যে মশলা থাকে সেটাও কিছুটা অ্যাড করব। ব্যাস, খুব ভালোভাবে মেখে নিলেই কিন্তু এই ভর্তাটাও তৈরি। প্রিয় দর্শক, দুটো ভর্তার স্বাদ কিন্তু সম্পূর্ণ ২ রকম পাবেন। দুটোই আমাদের কাছে ভালো লেগেছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আবার আপনাদের সাথে কথা হবে নতুন রেসিপিতে। ভালো থাকবেন, ধন্যবাদ।